বাপের বাড়ি গরিব হলে যেভাবে শ্বশুর বাড়ির লোক কথা শোনায়। বৌমা কি করছো? এই তো মা শাড়িগুলো গুছাচ্ছিলাম। আজকে তো দুপুরেই বেরাবো, বাবার বাড়ি যাবো না আজকে আমি। হ্যাঁ সে তো জানি তুমি আজকেই বাপের বাড়ি যাবা, আর সেই জন্যই আমি তোমার কাছে আসলাম। কেন মা, কিছু দরকার ছিল? এই যে এই শাড়িটা তুমি তোমার মাকে দিয়ে দিও, তোমার মা দেখবে খুব পছন্দ করবে। আমাকে একজন দিয়েছিল পরতে, তবে আমার খুব একটা পছন্দ না। শাড়িটা কিন্তু অনেক দামি, খুব ভালো শাড়ি। এ নাও তুমি তোমার মাকে দিয়ে দিও, তোমার মা তো এত দামি শাড়ি জীবনে পরেনি, তাই না? তোমার মাকে এই শাড়িটা দিয়ে দিও। ধরো। আসলে মা, আমার মা না এই ধরনের শাড়ি পরে না। পরবে না মানে? তুমি জানো এই শাড়িটার দাম কত? 1000 টাকা। এত দামি শাড়ি জীবনে কোনোদিন চোখে দেখেছে? থাক গা বাবা, আমি আমার কাজের মেয়েটাকে দিয়ে দিব, ও খুশি মনে নিয়ে পরবেও ভালো মতো। মানুষের ভালো করতে নেই। বৌমা ভাবছি এই আলমারিটা রাখবো না, অনেক পুরাতন হয়ে গেছে। হ্যাঁ মা, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। তুমি এক কাজ করো বৌমা, তুমি এই আলমারিটা তোমার মাকে দিয়ে দাও। অনেক দামি এই আলমারি, তোমার মা মনে হয় এরকম দামি আলমারি জীবনেও দেখেনি। আর আমাদের তো ওয়ার্ড্রপ হচ্ছেই, আমাদের আর এই আলমারির প্রয়োজন নেই। আমার মায়ের তো আলমারি আছে মা। থাকলে কি হবে, ওটা তো কম দামি আলমারি, ওটা ফেলে দিতে বলো। আমাদের এই দামি আলমারিটা নিয়ে যেতে বলো, তোমাদের পাড়ার লোকও দেখে নাম করবে। বৌমা, আমাদের এই ঠাকুরের গ্যাসটা না একেবারে নষ্ট হয়ে গেছে। তুমি এক কাজ করো, তোমার মা তো উনুনে রান্না করে, তুমি বরং এই গ্যাসটা তোমার মাকে দিও। তোমার মা ঠিক করে রান্না করবে এতে। ও ভুলেই গেছি, তোমার মা তো জীবনে গ্যাস দেখেইনি। গ্যাস যখন দেখেনি, গ্যাস ব্যবহার করবে কি করে? তুমি বরং গ্যাস ব্যবহার করাটা তোমার মাকে শিখিয়ে দিও। তোমার বাবা মা তো গরিব না, আমার দেখেই খুব কষ্ট লাগে। তাই জন্য তো আমি তোমাকে সব সময় বলি, আমাদের বাড়ির দামি দামি জিনিসগুলো যখন খারাপ হয়ে যাবে তখন তুমি তোমার বাপের বাড়িতে দিয়ে আসবে। দেখবে এত দামি দামি জিনিস দেখে তোমার বাবা মা খুব খুশি হবে। না মা, একদম খুশি হবে না, কারণ আমার বাবা অনেক কষ্ট করে রোজগার করে। আমার বাবা যতটুকু করে সম্পূর্ণ নিজের চেষ্টাই করে, কারোর কাছ থেকে হাত পেতে বা কারোর কাছ থেকে চেয়ে না। এই যে আমার বাবা এতদূর পর্যন্ত আমাকে পড়াশোনা করিয়ে শিক্ষিত করেছে, আর এখন আমি চাকরিও করি, এটা সম্পূর্ণ আমার বাবার চেষ্টাই হয়েছে। আমার বাবা মা গরিব হতে পারে, তবে লোভী না। যদি লোভী হতো তাহলে আমার চাকরির টাকাটা আমার বাবা মাই দাবি করতো, নিশ্চয়ই আপনার সংসারে খরচ করতে বলতো না। আমার বাবা মার কাছে যা আছে ওনারা তাতেই খুশি। আশা করি আপনার এই জিনিসপত্র পেয়ে আমার বাবা মা খুশি হবে না, বরং কষ্ট পাবে। আমার মনে হয় আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন, তাই আপনার মুখ থেকে এই কথাগুলো আর দ্বিতীয়বার আমি শুনতে চাই না। বাবার বাড়ি গরিব হলে এসব কথা মেয়েদেরকে শুনতেই হবে, তবে সবসময় শুনলে হবে না, কিছু কিছু সময় শোনাতেও হবে, নাহলে এই শ্বশুর বাড়ির লোকগুলো কখন মাথায় চেপে বসে যাবে। কি ঠিক বললাম তো? অবশ্যই কমেন্ট করে জানাবে।